বাংলাদেশে যে পরিস্থিতি এখন ঘটছে এগুলি গোটা বিশ্বের দেশগুলিকে কাঁপিয়ে রেখে দিয়েছে। এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলছে তা হয়তো অনেক আগে থেকেই ভারত জেনে গিয়েছিল। এই কারণে ভারত বাংলাদেশের চারিদিকে মিলিটারি বেস বানিয়ে রেখেছে এবং এখন সেখানে হাই অ্যালার্টে রয়েছে সেনাবাহিনী, যাতে করে এখন ভারত চারিদিক থেকে ঘিরে আছে বাংলাদেশকে। সেটি আকাশপথেই হোক, সমুদ্র হোক বা ভূমি এলাকায় হোক না কেন, সব ক্ষেত্রগুলিতেই ভারতের ভালো কন্ট্রোল রয়েছে। তবে ভারত এখানে শেখ হাসিনাকে নিজের দেশে আশ্রয় দিয়েও বেশ দ্বন্দ্বের মধ্যে ফেঁসে গেছে। এতে করে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ভাঙন ঘটতে পারে, কারণ যে হেলিকপ্টারে করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন ওই জাহাজ ভারত থেকে ফিরে এসেছে, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ভারত এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এই কারণে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ভারতের ওপর প্রেশার দেওয়া হচ্ছে যাতে তারা বাংলাদেশের এক্স-পিএম শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তাদের দেশে ফিরিয়ে দেয়। ভারতের বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে যাতে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসে সেদিকেই নজর দেওয়া হবে। অর্থাৎ এই সময় ভারত ও বাংলাদেশের মধ্যে যেরকম অবস্থা চলছে তাতে ভারতের ওপরেও কিন্তু এর একটি খারাপ প্রভাব পড়ছে। আজ আমরা ভারত ও বাংলাদেশের ইন্টারন্যাশনাল খবর নিয়ে খুব ডিটেলডে জানার চেষ্টা করব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সেটিকে অল করে রাখুন। আসলে এই সময় দেখতে গেলে ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটারের সীমা রয়েছে। আর বর্তমানে জিও পলিটিক্স যেখানে চেঞ্জ হচ্ছে আর শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাতে বাংলাদেশের মানুষ ভারতের ওপর বেশ ক্ষেপে আছে। কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছিলেন তখন তিনি ইউকে, সৌদি আরব ও আমেরিকার কাছেও আশ্রয় চান, যাতে করে সেখানে তাকে অ্যাসাইলামে থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়, কিন্তু তারা মানা করে দেয়। যার পর তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামেন এবং সেখানে শেখ হাসিনাকে কড়া সিকিউরিটির সঙ্গে এয়ারপোর্টে রিসিভ করা হয়। কিন্তু ভারতও এবার বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের দেশে আশ্রয় দিয়ে বেশ সমস্যার ভেতরে পড়ে গেছে। আসলে সম্প্রতি একটি খবর মিলে যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভারতকে প্রেশার দিচ্ছে যে ভারত শেখ হাসিনাকে ও তার বোনকে গ্রেপ্তার করে বাংলাদেশকে ফিরিয়ে দিই। বাংলাদেশের কথায় আমরা ভারতের মানুষদের সঙ্গে ও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে চাই। এই কারণে শেখ হাসিনা ও তার বোনকে গ্রেপ্তার করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। অর্থাৎ ভারতের কাছে এখন দুটি রাস্তা রয়েছে, হয় শেখ হাসিনা ও তার বোনকে অ্যারেস্ট করে বাংলাদেশে ফেরাতে হবে, অথবা ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো রিলেশনই আর থাকবে না। যদিও ভারতের এই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত সামনে আসেনি, কিন্তু বাংলাদেশের বর্ডারে ভারত অনবরত সৈনিক পাঠিয়ে যাচ্ছে। আর একটি জিনিস শুনলে আপনি আশ্চর্য হবেন যে ভারত এই জিনিসটি হয়তো আগে থেকেই জানতো যে ফিউচারে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হতে পারে। এই কারণে ভারত অনেক সময় আগেই বাংলাদেশের চারিদিকে মিলিটারি বেস বানিয়ে রেখেছিল। অর্থাৎ এই সময় বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মতো দেশগুলি ভারতের ওপর কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করলে ভারত সেটিকে কাউন্টার করার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। এখন বলার মতো তো এখানে 4096 কিলোমিটার বিস্তৃত সীমা রয়েছে, কিন্তু এর মধ্যেও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সরকারকে, আর এগুলিকে কাউন্টার করার জন্য মিলিটারি বেসের আবশ্যক। আজ এই রাস্তায় ঘন জঙ্গল, কাদা ও বড় বড় নদী ও পাহাড়ের মতো এলাকা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের 4 সীমাতে মিলিটারি বেসের বড় ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করা হয়েছে। দেখুন, ভারত বাংলাদেশের সীমার চারিদিকে সুরক্ষা ব্যবস্থাকে আরও কড়া এই কারণের জন্যও করছে, কারণ এর আগে অনেকবার এই সব এলাকায় অন্য দেশের দ্বারা বাংলাদেশের থ্রু দিয়ে অনেক স্মাগলিং হয়েছে। ভারতের বিরুদ্ধেও অনেক বিরোধী প্রদর্শন এখানে দেখা গিয়েছে। এই কারণেই এগুলিকে আটকানোর জন্য অনেক বছর আগে থেকেই ভারতীয় সেনা মিলিটারি বেসের সঙ্গে এইসব জায়গাগুলিকে সিকিওর করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন ভারতের কোন কোন মিলিটারি বেস রয়েছে যেগুলি বাংলাদেশের চারিদিকে রয়েছে আর সেগুলি কোথায় রয়েছে সেগুলিও আমরা এবার জেনে নেব। সবার প্রথমে বায়ুসেনার কথা বললে সেখানে হাসিমারা এয়ারফোর্স বেস, যেটি বাংলাদেশের সীমা থেকে মাত্র 20 কিলোমিটার দূরেই পশ্চিমবঙ্গে বানানো হয়েছে। আর দ্বিতীয় বেসের কথা বললে সেটি হলো বাগডোগরা এয়ারফোর্স বেস, আর এটিও পশ্চিমবঙ্গেই রয়েছে, বাংলাদেশ থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। এছাড়া দুটি আরও ইম্পর্টেন্ট এয়ারবেস সেটিও পশ্চিমবঙ্গেই রয়েছে, যেটি এই দুটি এয়ারবেস থেকে একটু দূরেই রয়েছে। আর যদি ভারতীয় সেনাবাহিনীর গ্রাউন্ড আর্মিকে দেখা যায় তাহলে প্রায় 6টি এয়ারবেস এমন রয়েছে যেখান থেকে ভারতীয় আর্মি বর্ডারের ওপর কড়া নজর রাখছে, যার মধ্যে 4টি মিলিটারি বেস পশ্চিমবঙ্গ থেকে 10 কিলোমিটার, 20 কিলোমিটার ও 30 কিলোমিটারের মধ্যেই রয়েছে। মিসামারি ও রঙ্গিয়া এই নামের দুটি আর্মি বেস ভারতের আসামে বানানো হয়েছে, যেটি বাংলাদেশের সীমা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। আর নৌ সেনাবাহিনীর দিকে যদি নজর দেওয়া হয় তাহলে বাংলাদেশের আশেপাশে প্রায় 4টি নৌ সৈনিক বেস রয়েছে।
যার মধ্যে রয়েছে আইএনএস নেতাজি সুভাষ, যেটি ভারতের কলকাতাতে রয়েছে, এবং দ্বিতীয় হলো আইএনএস পারাদীপ, যেটি বাংলাদেশ থেকে প্রায় 400 কিলোমিটার দূরে উড়িষ্যাতে রয়েছে। আর বাকি দুটি নৌসৈনিক বেস আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও তামিলনাড়ুতে বানানো হয়েছে। যদিও এগুলি ছাড়াও আরও 3টি নৌসৈনিক বেস আছে, সেগুলি হলো বিশাখাপত্তনম, চেন্নাই এবং এন্নোর নেভাল বেস। আর ইতিমধ্যেই সমস্ত বিএসএফদের ভারতের পক্ষ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। এখন আলাদা আলাদা রাজ্যের সেনার নজর কেবলমাত্র বর্ডারই রয়েছে। আর এই রিপোর্টটিকে একবার দেখুন। এখানে পরিষ্কার বলা হয়েছে যে বাংলাদেশের প্রায় 500 জন ভারতে ঢোকার চেষ্টা করে, কিন্তু ভারতের বিএসএফ তাদেরকে আটকে দেয়। এখন ভারত এই বিষয়টিকে খুব সিরিয়াসভাবে দেখছে। কিছু এক্সপার্টদের এমনও বক্তব্য রয়েছে যে ভারত যেরকমভাবে নিজেদেরকে তৈরি করে রেখেছে, এতে করে ভারত হয়তো আগে থেকেই জানতো যে পরে গিয়ে এমন কিছু সিচুয়েশন হতে পারে। আপনাদের কি মনে হয়, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কি আবার আগের মতো হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।